সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 2024 সাল। এই সালেই আল্লাহ আমাদেরকে নতুন আরেকটি বাংলাদেশ উপহার দিলেন। যদিও আমরা সবাই জানি যে এই পৃথিবীতে অনেক নারীরা ডাইনি হিসেবে কাজ করেছে। তাদের মধ্যে 7 জনের কথা আমি উল্লেখ করব। তবে এই মুহূর্তে আমরা যারা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি, দ্বিতীয়বার স্বাধীন হওয়া বাংলাদেশ, আপনাদের আমাদের সকলের কিছু করণীয় রয়েছে। এই কোরআনের দৃষ্টিতে আমরা জানব। প্রথমে আমাদেরকে জানতে হবে এই কোরআনের 13 নম্বর সূরা আর রদ এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ায়াকুলু আল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি ইন্নামা আনতা মুনযিরুন ওয়া লিকুল্লি কওমিন হাদ। আর আয়াত গোপনকারী কাফেরগুলো বলে, তার কাছে কোনো আয়াত তার রবের পক্ষ থেকে কেন নাজিল করা হয়নি? তুমি হচ্ছ শুধু সতর্ককারী, আর প্রত্যেকটি কওমের জন্য তো হাদিন তথা পথ প্রদর্শক রয়েছে। কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে আপনাদেরকে আমি সোজা পথে ডাকি, কিভাবে আমরা সবাই রবের শান্তির রাজ্যে শান্তি পাব। এই কোরআনে 13 নম্বর সূরা আর রদের 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যে আয়াত থেকে আমরা এখন জানবো যে আমরা আল্লাহ তাআলার কতটা প্রিয়। লাহু মুআক্কিবাতু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। তার সামনে ও পিছনে পাহারাদার নিযুক্ত রয়েছে, আল্লাহ তাআলার হুকুমেই তারা তাকে রক্ষা করে থাকে। এ কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের মধ্যে পরিবর্তন না ঘটায়। আল্লাহ যখন কোনো জাতির জন্য অশুভ কিছুর ইচ্ছা করেন, তখন তা ফিরিয়ে রাখার মতো কেউ যে নেই, আর আল্লাহ ব্যতীত আর তো কেউ অভিভাবক নেই। তো আমাদের অভিভাবক হলেন আল্লাহ। আমরা ভাগ্য পরিবর্তন চেয়েছিলাম, আল্লাহ তাআলা দিয়েছেন। এর জন্য আমাদের অনেকের প্রাণ চলে গেছে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় যদি আমরা দেখি, এই কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতটি আসুন আমরা একটু জেনে নিই। এখানে আল্লাহ বলছেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তবেই তো তোমাদের রবের ঘোষণা হলো, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে নিশ্চয় আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও নাফরমানির মাধ্যম দিয়ে, তাহলে জানবে আমার আযাব বড়ই কঠিন। এ কথা সত্য সুনিশ্চিত। তো আমাদের নতুন বাংলাদেশ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কেন প্রকাশ করতে হবে? আমরা যদি অকৃতজ্ঞ হই তাহলে আমাদের জানতে হবে আল্লাহ তাআলার শাস্তি কঠিন। এই কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত থেকে আমরা জানবো, আল্লাহ তাআলার ইসলামিক কিংডমে ইসলাম অলরেডি এক্সিস্ট রয়েছে, কায়েম রয়েছে। তাই যারা নিজেদের নামের সাথে ইসলাম ব্যবহার করে আসবে, তাওহীদ ব্যবহার করে আসবে, ইসলামের হিফাজত নিয়ে আসবে, মনে রাখবেন এরা সবাই হচ্ছে এই আয়াতের শত্রু। 3 নম্বর সূরা আলে ইমরানের 83 আয়াতে আল্লাহ বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। মানুষের আল্লাহ তাআলার দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কিছু মানতে চায় নাকি? অথচ ইসলাম কায়েম রয়েছে আল্লাহ তাআলার জন্য আসমান সমূহে এবং জমিনে, ইচ্ছা এবং অনিচ্ছায়, এবং আল্লাহ তাআলার দিকে সবকিছু হাজির করা হয়।
তো ইচ্ছা এবং অনিচ্ছায় ইসলাম কায়েম রয়েছে গোটা বিশ্বে। আপনি যদি ইসলামী তন্ত্রকে বাদ দিয়ে গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের পিছনে যান, তাহলে কি হবে সেটি আমরা 3 নম্বর সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত থেকে জানব। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ জীবন ব্যবস্থা হিসেবে শান্তির ইসলাম ছাড়া আর কিছু মেনে চলবে, তার থেকে সে কাজ কবুল হবে না, আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। আখেরাত আমাদের জানতে হবে। প্রত্যেক কমিন সেকেন্ড, কমিন মিনিট, কমিন আওয়ার, কমিন ডে, মান্থ, উইক এবং ইয়ার, যে সময়টি সামনে আসছে এটি হচ্ছে আখেরাত। তো আজ যদি আবার আপনারা পুনরাবৃত্তি করেন, তাহলে মনে রাখবেন সরল পথ থেকে আমাদেরকে সরে যেতে হবে। খুনি হাসিনা যা করেছে, এর পূর্বের সরকারও তাই করেছে, ওর পূর্বের সরকারও তাই করেছে। 1947-এ পাওয়া দেশটি হচ্ছে কোরআনের নামে, যেখানে আল্লাহ তাআলার দেয়া জীবন ব্যবস্থা কায়েম হবে 1971 পর্যন্ত হয়নি। 1971 থেকে আজ 2024 পর্যন্ত একের পর এক সবাই এসেছে, কিন্তু শান্তির সিস্টেমকে কেউ প্রয়োগ করেনি। দুটি ফ্যামিলির ভিতরে তন্ত্র মন্ত্র ইজম আটকে গেছে। আল্লাহ সেখান থেকে নাজাত দিয়েছেন। 3 নম্বর সূরা আলে ইমরানের 86 আয়াতে আল্লাহ বলেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু। কওমান কাফারু বুঝতে হবে, বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূল হাক্কুন ওয়া জাআহুমুল বায়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ কেন এমন কওমকে সরল পথ দেখাবেন যারা ঈমান আনার পর আয়াত গোপন করে? আয়াত গোপন করে কি হয়েছে? কাফের হয়েছে। আবার তারা সাক্ষ্য দিয়েছে তিনি সত্য বার্তাবাহক রাসূল, তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ এসেছে। আল্লাহ অপরাধী কওমকে সরল পথ দেখান না। তো আমরা 1971 থেকে 2024 পর্যন্ত সরল পথে ছিলাম না। নতুন করে আবার আল্লাহ আমাদেরকে বাঁচতে দিয়েছেন। আমরা যদি পুনরায় ফেরত যাই সেই ফ্যামিলি তন্ত্রের দিকে, সেই অপরাধীদের দিকে, সেই খুনিদের দিকে, তাহলে মনে রাখবেন 87 নম্বর আয়াতে বলা আছে, উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতাল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এদের উপযুক্ত পারিশ্রমিক হচ্ছে এদের উপর আল্লাহ তাআলার, মালাইকাদের এবং সমগ্র মানব জাতির অভিশাপ থাকে। 88 আয়াতে বলা আছে, খালিদিনা ফিহা লা ইউখাফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইনজারুন। চিরকাল তারা তাতেই ভুগবে, তাদের শাস্তি কমানো হবে না, তাদেরকে অবকাশও দেওয়া হবে না। তবে 89 আয়াতে বলা হচ্ছে, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। তবে যারা এরপরে তাওবা করেছে, নিজেদেরকে শুধরে নিয়েছে, তাদের কথা আলাদা। আল্লাহ নিশ্চয় বড় ক্ষমাশীল এবং দয়াময়। এখন আপনাকে আমাকে অতীতের 1971 থেকে আজ 2024 কি হয়েছে দেশে, আল্লাহ বলেন 28 নম্বর সূরা আল কসাসের 4 নম্বর আয়াত থেকে আমরা একটু জানব। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়ান ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম ইযাববিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। নিশ্চয় দেশ প্রধান দেশের বুকে প্রভাব প্রতিপত্তির দিক থেকে ক্রমেই প্রতিষ্ঠা লাভ করতে থাকে, আর সে দেশবাসীকে নানান দলে ভাগ করে নেয়। আর যারা একেবারে দুর্বল শ্রেণীর লোক, তাদের পুত্র সন্তানকে জবাইয়ের মাধ্যমে পৃথক করে আর তাদের মেয়েদেরকে জীবিত রেখে কাজ করানোর জন্য জীবিত রাখে। নিশ্চয় সে বড় অনিরাপত্তার কাজ করেই থাকে, মানে ফিতনা ফাসাদ করেই থাকে। তো এটি 1971 থেকে 2024 পর্যন্ত হয়ে আসছে। 5 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। অথচ আমি চাই যারা দেশে দুর্বল হয়ে পড়েছে, আবার তাদেরকে উপকার করে তাদেরকে নেতা নেত্রী বানিয়ে নেতৃত্ব দান করি আর তাদেরকে উত্তরাধিকার দান করি।
6 নম্বর আয়াতে বলা হচ্ছে অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন। দেশে তাদের জন্য প্রতিষ্ঠা দান করি আর দেশ প্রধান ও মন্ত্রীদেরকে আর তাদের সৈন্যবাহিনীদেরকেও সে জিনিস দেখিয়ে দিই তাদের হাতের কৃতকর্ম যা নিয়ে ওরা বেঁচে থাকার আশঙ্কা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নতুন দেশ দিয়েছেন। আল্লাহ তাআলাকে আমরা সবাই ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন যদি আমরা ইতিহাসের কুখ্যাত যে 7 জন ডাইনি রয়েছে এর ভিতরে একজন রয়েছে, তিনি চায়নার একমাত্র নারী সম্রাজ্ঞী উ জিতান বা উ জিতিয়ান, তার নাম। 624 থেকে 705 এডি আফটার ডেথ অফ মাসি ক্ষমতা কুক্ষিগত রাখার জন্য নৃশংসতার জন্য সুবিদিত ইতিহাসে। আবার মাদাগাস্কারের সম্রাজ্ঞী রানা ভালাদো দ্য ফার্স্ট ওরফে ম্যান কুইন 1778 থেকে 1861 প্রজাদের প্রতি কঠোর নীতি, দমন পীড়ন ও নির্মম আচরণের জন্য কুখ্যাত ছিলেন ইতিহাস বলছে। ফ্রান্সের রানী ক্যাথলিক ডি মেডিসি সেন্ট বার্থলোমিউস দিবসের গণহত্যার নেপথ্য নায়িকা 1519 থেকে 1589। ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের রানী ম্যারি দ্য ফার্স্ট ইংল্যান্ডে ক্যাথলিক ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করার প্রচেষ্টায় প্রোটেস্ট্যান্টদের উপর নিপীড়নের জন্য ব্লাডি ম্যারি নামে যিনি অধিক পরিচিত 1516 থেকে 1558 ইতিহাস বলছে। সপ্তম ক্লিওপেট্রা, যিনি ঐতিহ্যগত অর্থে অত্যাচারী ছিলেন না, তবে তার রাজনৈতিক কৌশল এবং জুলিয়াস সিজার এবং মার্ক অ্যান্টনির সাথে মিত্রতাকে রোমান প্রতিপক্ষরা নির্মম হিসাবে দেখেছে। এটি হচ্ছে বিফোর ক্রাইস্ট মাসি 69 থেকে 30 পরবর্তী শতাব্দীর। আবার এলিজাবেথ বাথরি ওরফে ব্লাড কাউন্টেস অল্প বয়সী মেয়েদের নির্যাতন এবং হত্যার অভিযোগে অভিযুক্ত সম্ভ্রান্ত হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত এক রক্ত পিপাসু নারী 1560 থেকে 1614 ইতিহাসে লেখা রয়েছে। এবার 7 নম্বর আসুন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে লগি বৈঠার তাণ্ডব দেখিয়েছে। এই লগি বৈঠার সহিংসতা প্রবর্তনকারী ওরফে নব্য ঘসিটি বেগম ওরফে সর্বশ্রেষ্ঠ বিশ্ব বেহায়া ওরফে আবার কাডাল রানী পিলখানায় দেশের মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড থেকে শুরু করে মতিঝিলের শাপলা চত্বরে এই ধর্মের হুজুরদের হত্যাকাণ্ড, ক্ষমতার মসনদ কুক্ষিগত রাখার জন্য নিশিরাতের ভোট, অসংখ্য বিচার বহির্ভূত গুম খুন, ক্রসফায়ার, হত্যা, নারকীয় হত্যাকাণ্ড, সর্বশেষ 2024 হাজার হাজার সন্তানদের পঙ্গু হতে হলো, দুনিয়া থেকে চলে যেতে হলো। মেধাবী ছাত্রছাত্রীদেরকে প্রকাশ্যে নির্বিচারে নির্মমভাবে হত্যা করার জন্য বিশ্বব্যাপী সুবিদিত এই তালিকায় খুনি হাসিনা এরপরে আরো বাড়তে থাকবে। এর পূর্বের লেডিও আমরা জানি সব কি বলে আপনার এট এ টাইম তার যুগে আমাদের দেশে কি হয়েছে, আমাদের দেশে 63টি জেলাতে বোমা বিস্ফোরণ হয়েছে, আবার গ্রেনেড হামলার ঘটনাও ঘটানো হয়েছে। তো এগুলির পরেও যদি আপনারা মনে করেন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ না করে
ঔদ্ধত্যের পরিচয় দিবেন, বা যারা রাজনীতির মাধ্যমে ক্ষমতার স্বপ্ন দেখছেন তারা যদি এখন থেমে না যান, আর আমি বলতে চাই এতে আপনাদের সময় এবং প্রচেষ্টা নিষ্ফল হবে। এখনই আপনারা ভিন্ন পরিকল্পনা করুন। আর ধর্মজীবী মোল্লাদেরকে বলবো, আপনারাই উলামা লীগ এবং উলামা দল, আপনারা এই দুটি লেডির পিছনে জীবন নষ্ট করে দিয়েছেন। কাউকে মাদার অফ ডেমোক্রেসি, মাদার অফ হিউম্যানিটি, আবার কওমি জননী বানিয়ে। তো আপনারা দয়া করে ধর্মের যে থট আপনারা রাখেন সেগুলি প্রচারে ব্যস্ত থাকেন, বিশেষ করে জামাত শিবির যারা রয়েছে, হেফাজতে ইসলাম যারা রয়েছে, তরিকত ফেডারেশন যারা রয়েছে, চরমোনাই বা আটরশি অথবা শর্ষিনার যারা রয়েছে। এখন ছাত্রছাত্রী যারা বুদ্ধিজীবী, এরা যেভাবে 15 বছর বা 17 বছরের ক্ষমতা থেকে নামাতে 15 দিন সময় ওদের লাগেনি, তো আগামীতে আপনারা যারা আসতে চাচ্ছেন একটু হিসাব নিকাশ করে আপনাদের আসা উচিত। আমাদের সকলকে জানতে হবে, প্রকৃত দেশপ্রেমিক যাদের দাবি ছিল তারা কিন্তু পালিয়ে গেল, আর নতুন প্রজন্মের যারা নিজেরা রাজাকারের স্লোগান দিয়েছে তারাই প্রকৃত দেশ স্বাধীন করে দিল। তো মিথ্যা সুবিধা বেশি দিন টেকে না, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এই কোরআন পড়ার পরে আমি 4 দশকের বেশি সময় ধরে এই কোরআন অধ্যয়ন করি, এটি নিয়ে গবেষণা করি। তাতে অনেকবার পড়েছি আল্লাহ তাআলার পাকড়াও, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, খুবই কঠিন, কিন্তু এর বাস্তবতা আমি দেখেই চলেছি। তার ভিতরে সবচেয়ে বড় আকারে, বিরাট আকারে আল্লাহ দেখালেন 2024 সালে। আর এতে আমি গভীর উপলব্ধি করতে পারছি যে আল্লাহ তাআলার এই ভূখণ্ড, গোটা বিশ্ব আল্লাহ তাআলার ইসলামী রাষ্ট্র, কিন্তু এই ভূখণ্ডে যারা দালালি করতে জানে, যারা পা চাটতে জানে, যারা লুটেপুটে খেতে জানে, এরা মনে করেছিল যে আমাদের হয়তো আর কখনো জাওয়াল আসবে না, মানে আমাদের কখনো হয়তো আর ধ্বংসাত্মক কোনো কিছু আমাদের উপরে আসবে না। কিন্তু 71-এর যে দালালরা, তাদের যে ইতিহাস আমরা দেখি, সাময়িক সময়ের জন্য তারা দালাল ছিল, কিন্তু দেশটাকে যারা লুটেপুটে খেয়ে আসছে 1971 থেকে আজ 2024 সাল, আর এতে যারা সহযোগিতা করেছে এবং সহমর্মিতা দেখাচ্ছে, এরা পার্মানেন্ট দীর্ঘস্থায়ী দালাল। এদের থেকে চিরস্থায়ী মুক্তি যেন দেশ পায়, সেজন্যই আপনাকে আমাকে জানতে হবে, আওয়ামী লীগ বা বিএল বাল অথবা বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা জাতীয়তাবাদী দল বনাম বাংলাদেশ, এখন এই জিয়া ফ্যামিলি এবং মুজিব ফ্যামিলি, আওয়ামী লীগ এবং বিএনপি বনাম বাংলাদেশ, আপনি কোন পক্ষে সিদ্ধান্ত আপনাকে স্থির করতে হবে, কোন পক্ষে আপনি যাবেন? বাংলাদেশের পক্ষে যাবেন না এই দুটি ফ্যামিলি তন্ত্রের পিছনে যাবেন? এই সিদ্ধান্ত আপনার, কিন্তু আমি বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশি সেবা পার্টির পক্ষে, যারা কখনো রক্তপাত চায় না, কখনো গুম খুন হত্যার রাজনীতি চায় না, যারা সংগ্রাম করে চলেছে দেশের জন্য, দশের জন্য, আর এদেরকে আমরা মানুষ হিসেবে চিহ্নিত করি। আর অমানুষ যারা, তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, তাদের পার্টি টিকিয়ে রাখার জন্য, তাদের বড়দের সৈনিক হয়ে তারা কাজ করে চলেছে। তো আপনাকে মানুষ হতে হবে। আর যদি মনে করেন এদের পিছনে যে আপনি অমানুষ হবেন, এই সিদ্ধান্ত আপনার। আমি যশোরী আপনাদের সকলকে বলতে চাই, আপনি যে দলই করুন সেটা আপনার ব্যক্তিগত পছন্দ, কিন্তু অন্যায়কে অন্যায় বলার মতো সাহস যদি আপনার না থাকে, তো আপনি একটি ডাস্টবিন বা ডাস্টবিনের আবর্জনা, এটা মনে রাখতে হবে। এই যে খুনি হাসিনা যে কাজগুলি করলো এবং যাদের দ্বারা করালো,
তাদের সকলকে আমি যশোরী বলতে চাই যে আপনারা দেখেই নিলেন যার জন্য আপনারা এত কিছু করলেন সেই কিনা আপনাদেরকে না বলে কয়ে ৪৫ বা ৩৫ মিনিটের মধ্যে সবকিছু গুছাই চলে গেল। আর এই নতুন বাংলাদেশ পাওয়ার পিছনে দেশের ইনকিলাবি ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং সর্বোপরি যারা সাপোর্টার, আবার প্রবাসী এবং যারা বিভিন্ন দেশে বসে মানুষকে কি করেছেন, উৎসাহ দেওয়ার জন্য ভাষণ দিয়েছেন, কেউ লেখনের মাধ্যমে, কেউ কোরআনের কথা বলে, কেউ উপদেশ দিয়ে, কেউ সাহস দিয়ে, এভাবে যারা উপকার করেছেন। আবার রেমিট্যান্স যোদ্ধাদের তো আমরা ভুলতেই পারি না। এই নতুন বাংলাদেশ অর্জন করার জন্য আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আর ২০২৪ সাল আজ কোথায় সেই খুনি হাসিনা এবং তার দলবলের ক্ষমতা যারা দাপট দেখাতেন কিয়ামত পর্যন্ত, আর এই দেশ থেকে এই বাল পার্টি অন্তত বিলুপ্ত হবে না। তো মনে রাখবেন, পাপ ছাড়ে না বাপেরে। প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে আর সেই হাসিনার এমপি মন্ত্রীরা এবং পুঁজিবাদীরা। তারা তাদের চাচাদের দূতাবাসে আশ্রয় খুঁজছে। অথচ জাতি দেখে নিল এই ছাত্র জনতা দল মতের ঊর্ধ্বে, তারা নিজেদের মা বাবার বাধা উপেক্ষা করে রাস্তায় ছিল। তাদের জন্য আমাদের সকলকে ভালোবাসা এবং নিরন্তর শুভকামনা কি করতে হবে, কামনা করতে হবে। হাসিনার পলায়ন দল হিসেবে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে গেল। একটা বুর্জোয়া দলের ন্যূনতম মূল্যবোধ এই মহিলার অন্তত নেই। যদি থাকতো বলে কয়ে যেত। নিজের দলের লক্ষ লক্ষ কর্মীকে বিপদে ফেলে সে শুধু নিজেকেই বাঁচালো। দুনিয়াতে এর চাইতে নিকৃষ্ট নেত্রী আর কেউ হতেই পারে না। না হয় সে জেলেই যেত, কিন্তু সে জেলে যাবে না, সে নিরাপদে বাকি জীবনটা কাটাবে। এটি তার ছেলেও বলেছে, যে ছেলে বুদ্ধি প্রতিবন্ধী ১৫০০। তো এমন একটা স্বার্থপর মানুষের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনীতি করেছে। তো বাল পার্টির প্রত্যেকটি লোকদেরকে আমি বলতে চাই, আমার অবশ্য আপনাদের সকলের জন্য খারাপ লাগছে। কি অধ্যত্ত, কি দুর্বিনীত আচরণ ছিল আপনাদের সকলের। শেখ হাসিনা সব ম্যানেজ করে ফেলবে, এই আত্মবিশ্বাস হুড়মুড় করে ভেঙে গুড়িয়ে দিলেন আল্লাহ। এখন কি হবে তার এবং তার দলের, শিক্ষিত সমাজ অবশ্যই বুঝবে। আর যাদের হাতে লগি বৈঠা, পিস্তল, লাঠিসোঁটা এবং অস্ত্র দিয়েছে, রামদা তুলে দিয়েছে এই ছাত্রলীগ, আবার এই যুবলীগ, এরা এখন চিন্তা করবে যে না, আসলে জীবনটাই আমাদের ১৬ আনাই মিছে। প্রতিহিংসার রাজনীতি এই বিএনপি আর এই আওয়ামী লীগ এরাই শিক্ষা দিয়েছে। আর এই দুটি দলের সাথে যারা রয়েছে এরা সবাই। এখন আমাদের সকলকে শিক্ষা নিতে হবে। ১৯৭১ থেকে আজ ২০২৪ সাল পর্যন্ত এই দেশটি ভারতের মুঠোয় ছিল, রয়ের মুঠোয় ছিল। আর এই গণভবন, যেখানে গণকবরও রয়েছে, আবার সেখানে কোরআন শরীফও রয়েছে। তো গণভবনের পাশে গণকবর সমাচার আমরা সবাই জানলাম। সেখানে লাশের গন্ধে সন্তানেরা দাঁড়াতে পারেনি। আবার গিয়ে দেখে অনেক স্টুডেন্টদের বই খাতা, ওয়াক্কারুন নিসার, মানে যাকে ভিকারুন নিসা বলা হয়, সেই ওয়াক্কারুন নিসার কয়েকজন ছাত্রীর কেমিস্ট্রি খাতা পড়ে আছে। তার পাশে নতুন মাটির উপর ফুলের টব বসানো। ছাত্ররা মিলে জায়গাটার মাটি খুঁড়ছিল। লাশের গন্ধে বেশিক্ষণ দাঁড়াতে না পারার কারণে নিজেই অসুস্থ বোধ করেছে অনেকে। এখন চিন্তা করুন, আমরা কি এরকম বাংলাদেশ কখনো চেয়েছিলাম
যেখানে মেধাদের এইভাবে গণকবর দিতে হবে, আর যে দেশের বিসিএস ক্যাডাররা সব প্রশ্নপত্র টাকার বিনিময়ে কিনতে পারবে। তবে এই মুহূর্তে আমার সকল ভাই বোনদেরকে বলতে চাই, যারা আপনারা সেবক, যারা আপনারা বাংলাদেশি সেবা পার্টির সেবক, আপনারা সকল মন্দিরগুলি, মসজিদগুলি, প্যাগোডাগুলি, সকল ইবাদতখানাগুলি হেফাজত করে রাখুন। কোনো ধরনের হিন্দু ভাই বোনদের, বৌদ্ধ ভাই বোনদের এবং যাদেরকে সংখ্যালঘু বলা হয়, এদের কারোর উপরে যেন কোনো ধরনের হামলা না হয়। মনে রাখবেন, আমরা সংখ্যালঘু বলতে কেউ না, আমরা সবাই বাংলাদেশেই জন্ম নিয়েছি, আমরা বাংলাদেশি। আমাদের মধ্যে কেউ পাহাড়ি না, কেউ হিন্দু না, কেউ মুসলিম না, সবাই আমরা বাংলাদেশি। পরবর্তীতে আপনারা নিজেদেরটা মতবাদ হিসেবে ঠিক করে নেবেন, কিন্তু বাংলাদেশি হিসেবে আমরা সবাই সমান। এখনই স্বাধীনতা পাওয়ার পরে মন্দির ভাঙচুর করা, এটি কাদের কাজ? এই কেমন স্বাধীনতা যে আপনারা মন্দির ভাঙছেন? ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ আমাদের হওয়া উচিত না। কাউকে হেনস্থার শিকার আমাদের করা উচিত না। আর যারা পা চেটে হিরো হয়েছিল, মনে রাখবেন, হিরো হতে গেলে ন্যায়ের পক্ষে কথা বলতে হয়। এখন আমি বিশ্বাস করি আমার এই ছোট ভাই বোনেরা, এই বুদ্ধিজীবী বড়রা, এরা সবাই মিলে কি করবে, যে টাকাতে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে, এটি ইনশাল্লাহ আস্তে আস্তে রিমুভ করা হবে। আর জাতীয় সঙ্গীত, যেখানে শিরিকের গন্ধ রয়েছে, সেটা রিমুভ করা হবে। তিরিত্ববাদের যে শহীদ মিনার, এই তিরিত্ব বেদিতে ফুল দেওয়ার রসম, এটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। জাতীয় সঙ্গীতের জন্য আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে সূরা ফাতিহা পেশ করছি। আপনাদের পছন্দ হলে ঠিক আছে, না হলে কোনো কিছু করার নেই। তবে মনে রাখবেন, রব্বানি বিধানের দিকে ফেরত না আসলে পিটুনি আরো রয়েছে। পুলিশের যারা আজ ধরা খাওয়ার পর হাসিনাকে দোষ দিচ্ছেন, আপনারাই দালালি করেছেন তাকে টিকে রাখার জন্য। পাখির মতো প্রাণ কেড়ে নিয়েছেন আপনারা। আপনাদের ভিতরে মানবিকতা কোথায়? ঠিক একই কায়দায় আর্মির যে সমস্ত বজ্জাতেরা মানুষকে খুন করতে চেয়েছেন, আবার যারা এতদিন পা চেটে এখন আপনারা পোস্ট দিচ্ছেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তো আপনারাই তো এই বিএনপি মার্কা এবং বিএল মার্কা মুসলমান ছিলেন কিছুক্ষণ পূর্বেও। তাহলে কোথায় আপনাদের সেই নীতি? শেখ মুজিবের মূর্তি ভেঙ্গেই যদি মনে করেন সওয়াব হবে, তো এই মূর্তি বানালেন কেন আপনারা? জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম এখন শিক্ষার্থীরা দিয়েছে, যার পূর্বের নাম ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নিসা বিশ্ববিদ্যালয়। এটি পরিবর্তন হয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাম দেওয়া হয়েছে। তো ফজিলাতুন্নিসা বঙ্গমাতা কেন বানিয়েছিলেন আপনারা? আমাদের যশোর শহরে সেই উগ্র সুশীল লোকজন আজ কোথায় জানি না। এখন আপনারা সেই 15 আগস্ট বাপের খানার জন্য চাঁদা চাইবেন কিনা সেটিও আমি জানি না। চাঁদা না দিলে যে কি অবস্থা করতে হয় সেটিও তো আমরা সবাই জেনেছি। তো এইভাবে আমরা একে একে রব্বানি বিধানকে ছেড়ে যদি পুনরায় আমরা এই পরিবারতন্ত্রে চলে যাই, আর মনে করি যে এই তারিক জিয়া ছাড়া আর এই দেশ পরিচালনা করার ক্ষমতা কারো নেই, জয় বাহাদুরের ছাড়া আর কারোর ক্ষমতা নেই, বা এই মুজিব ফ্যামিলি এবং জিয়া ফ্যামিলি ছাড়া আমরা আর কোথাও ডান বামে
দেখতে চাচ্ছে না, তো অপেক্ষা করুন, আযাব আবার আসবে। যারা খুনি, যারা চোর, এদেরকে চিরকাল খুনি বলেন, চোর বলেন। যারা সাংসদ ছিলেন এবং এলাকাতে কাজ করেননি, এরা কেউ যেন পুনরায় সংসদে না যায়। বাবা ৬,০০০ কোটি টাকার চোর, তার ছেলে সুন্দরভাবে কথা বলতে শিখেছে, ব্যারিস্টার হয়েছে, সেই পার্থকেও আপনারা পছন্দ করেন। সে তার নিজের বাবার দুর্নীতির বিরুদ্ধে কখনো কথা বলে না। তা আমাদের তো হওয়া উচিত কি? সদা সত্য কথা বলতে হবে। তার জন্য যদি আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আসে, তাদেরকেও ছাড় দিতে হবে না। এটি হচ্ছে ন্যায়ের নীতিতে শিক্ষা দেওয়া। আর যারা উলামা দল এবং উলামা লীগ করে আজ আবার নতুন করে সামনে আসতে চাচ্ছেন, এদের হিসাব বাকি রয়েছে। এই উলামাদের কাছ থেকে বাংলাদেশ কখনো সত্য ইসলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খুঁজে পাবে না, সত্য ইসলাম জানতে পারবে না। জামাত শিবিরের কাছ থেকে মওদুদি মতবাদ ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। এরাও কিনা আজ দুটি পার্টিতে বিভক্ত। এরপরেও যদি আপনারা মনে করেন যে আমাদের আবার পিছনের দিকে ফেরত যেতে হবে, আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না, ক্ষতি আমাদেরই হবে। তাই আমাদের সন্তান যারা এই নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, এদেরকে আগে বাড়ান। আর আমাদের ওই সকল ভাই বোনদের ফ্যামিলিকে একটু দেখাশোনা করার সুযোগ তৈরি করে নিন, যাদের সন্তানেরা জীবন দিয়েছে। সেই আবরার থেকে নিয়ে আজ ২০২৪ সাল, যারা সত্যের জন্য, ন্যায়ের জন্য জীবন দিয়েছে, তাদের ফ্যামিলিরও খবর নিতে হবে। এবং ৮ নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে আমরা সবাই কোটিপতি হয়ে জন্ম নিয়েছি, তাই আমরা সবাই সমান অধিকার হিসেবে আমাদের প্রাপ্য পেতে চাই খনিজ সম্পদের অর্থ দিয়ে। এই টাকাটি হচ্ছে দেশের জনগণের। এখন চিন্তা করে দেখুন, সবাই কোটি টাকার মালিক হবে কিনা। যদি কেউ বাধা দেয়, মনে রাখবেন সে আল্লাহ তাআলার আয়াতের সবচেয়ে বড় শত্রু।